আইপিএল কি ভারতীয় ক্রিকেটের জন্য একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, কিংবা সম্প্রতি সময় ভারতের যে আইসিসি টুর্নামেন্টগুলোতে ব্যর্থতার কারণ কি আইপিএল? এখন যদি আমরা আসি বর্তমান সামনে টি-20 বিশ্বকাপের কথায় আসি, এই আইপিএল দিয়ে যদি আমরা টি-20 বিশ্বকাপকে বিবেচনা করি তাহলে কেমন হবে ভারতীয় দলটা কিংবা তাদের ব্যাটিং লাইন আপ? দেখুন, বর্তমান আইপিএলে বা 2024 আইপিএলে কিন্তু ভুরি ভুরি রান হচ্ছে, যেখানে 287, 277, 272, 234, 223 অর্থাৎ 10-এর উপরে রান রেট থাকছে বেশিরভাগ ম্যাচগুলোতে, এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু 200-250 প্লাস রান অহরহ হচ্ছে। ঠিক এই জায়গাতে ভারতীয় ক্রিকেট কি করছে দেখুন, দলগুলো যে রান তুলছে তার বেশিরভাগই আসছে বিদেশি ব্যাটসম্যানদের কথা বলতে হবে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ কিংবা সাউথ আফ্রিকান কিংবা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং এর যে শৈলী প্রদর্শন করছে, সেখানে কি কিছুটা পিছিয়ে পড়ছে ভারত? দেখুন, সামনে টি-20 বিশ্বকাপ এবং এই মুহূর্তে আইপিএল এর সবচেয়ে বড় যে চিন্তার কারণ সেটা হচ্ছে ভারতীয় ব্যাটিং দুই স্তম্ভ শুভমান গিল এবং জয়সওয়াল। তারা দুইজনই গত আইপিএল এবং কিছু সিরিজে অসাধারণ ফর্মে থাকলেও হঠাৎ করে এই আইপিএলে তারা তাদের নামে সুবিচার করতে পারছে না, যার কারণে সামনে যে বিসিসিআই যে বড় একটা সমস্যায় পড়বে এটা নিয়ে কথা বলতে হবে। আর একটা কথা হচ্ছে ক্যাপ্টেন্সি নিয়ে ঝামেলার কারণে হার্দিক পান্ডিয়া। দেখুন, হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেটের বা ভারতীয় দলের একটা অবিচ্ছেদ্য অংশ, এবং যিনি ব্যাটিং, বোলিং এবং শেষ কয়েক ওভারগুলোতে রান তোলার জন্য পটু ছিলেন। ঠিক এই হার্দিক পান্ডিয়া যে রোহিত শর্মার থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি নেওয়ার পরবর্তীতে তার যে সমস্যা হয় ফ্যান্সদের সাথে, এবং যার কারণে তার মনোবল এখন তলানিতে, এবং তিনি বেশ সমালোচনার শিকার হচ্ছেন, যেটার প্রভাব হয়তো ভারতীয় ক্রিকেটের বা সামনে টি-20 বিশ্বকাপে ভারত ভোগ করতে পারে। কারণ এখন হয়তো তার দরকার না হলেও বিশ্বকাপে তো আর ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে না, সেখানে একটা প্রপার ফাস্ট বোলিং অলরাউন্ডার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা কয়েকটা যদি আইসিসি টুর্নামেন্ট দেখি সেখানেই হার্দিক পান্ডিয়ার গুরুত্ব তুলে ধরা যায়। ঠিক হার্দিক পান্ডিয়ার এই যে ফর্মহীনতা কিংবা তার যে সমালোচনা হওয়া ভারতীয় ক্রিকেটের জন্য একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হতে চলেছে। এখন আরেকটা কথা বলতে হবে, কোহলির যে স্ট্রাইক রেট নিয়ে যে কথাটা ফ্যান্সরা বলছে, যেটার কারণে কোহলির মনোবলও, যদিও এই ধরনের প্লেয়ারদের মনোবল সহজে ভাঙে না, তবে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট ভারতীয় ক্রিকেট পড়তে পারে। আরেকটা কথা হবে বোলিংদের এই যে মার খাওয়ার সাবলীলতা, অর্থাৎ যে হারে রান তুলছে সেখানে যদি ভারতীয় বোলাররা যে হারে বুমরা বাদে বাকি সকল বোলারদের ফর্মহীনতা, এটা কিন্তু ভারতীয় ক্রিকেটকে কিছুটা ডুবিয়ে দিচ্ছে, এবং সামনের যে খুব আইপিএল এর পরপরই টি-20 বিশ্বকাপ, সেটাই কিন্তু ভারতকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিচ্ছে এই আইপিএল। সর্বোপরি আইপিএল কি ভারতের ক্রিকেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিংবা কতটা ডিসঅ্যাডভান্টেজ ক্যারি করতেছে সেটা আপনার কমেন্ট বক্সে জানান। সেই সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।